আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি। প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি মূলত বৃদ্ধ বয়সে এই রোগ হতে দেখা যায়। মূত্রনালীর গোড়ার দিকে যে প্রস্টেট বা গ্ল্যান্ডের বৃদ্ধি হয় ওটাকে প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি বলে। তখন প্রস্রাবের ব্যাগ ত্যাগে খুব কষ্ট হয়, সরু নালে প্রস্রাব হতে পারে এবং প্রস্রাব নির্গমন সময় প্রস্রাবে জ্বালা, যন্ত্রণা এবং ফোঁটা ফোঁটা প্রস্রাব, আরও নানা প্রকার প্রস্রাব ত্যাগে কষ্ট হতে পারে। প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিতে আমরা যে কয়েকটি হোমিওপ্যাথিক গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করি বিস্তারিত আলোচনা করব। স্যাবালসেরুলিটার বৃদ্ধ বয়সের যে প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধি, প্রস্রাব ত্যাগে জ্বালা, মাঝে মাঝে প্রস্রাব থেমে থেমে হয় তথা আমরা স্যাবালসেরুলিটা মাদার টিংচার 8-10 ফোঁটা পানির সাথে মিশিয়ে দিনে 3 বার করে রোগীকে সেবন করতে দেব। কোনিয়াম বৃদ্ধ বয়সে প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির জন্য প্রস্রাব থেমে থেমে হয়, মাথা ঘুরায়, শীতকাতর রোগী ইত্যাদি লক্ষণে আমরা কোনিয়াম ম্যাকুলেটাম দিতে পারি। কোনিয়াম 30 শক্তি দিনে 2 বার করে দেওয়া যেতে পারে। পরবর্তীতে 200 শক্তি দিনে 1 বার, প্রয়োজন ভেদে আরও উচ্চ শক্তি 1M বা 10M লাগতে পারে। অ্যাসিড কার্বলিক বৃদ্ধ বয়সে প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধির জন্য রাত্রে ঘন ঘন প্রস্রাব হয় তথা আমরা অ্যাসিড কার্বলিক 1X কিংবা 6X 2-3 ফোঁটা করে সামান্য ঠান্ডা পানির সাথে মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। প্যারাম্পিক্রিকের লক্ষণ হচ্ছে যেখানে আমরা দেখব যে বৃদ্ধ বয়সের প্রস্টেট গ্ল্যান্ড বৃদ্ধিতে প্রস্রাব কষ্টে হয় তথা আমরা প্যারাম্পিক্রিক চিন্তা করব। 6X দিনে 2 থেকে 3 বার, প্রয়োজন ভেদে 30 দিনে 2 বার করে দিলেই রোগী আরোগ্য লাভ করবে। উপরোক্ত মেডিসিনের পাশাপাশি আমরা ম্যাগনেসিয়া ফস যে কোনো একটি হোমিওপ্যাথিক ওষুধের সাথে বায়োকেমিক ম্যাগনেসিয়া ফস যদি 6 কিংবা 12 পর্যায়ক্রমে হালকা গরম পানির সাথে মিশিয়ে দিনে 3-4 বার করে খেতে দেব। পথ্যপাত্য হিসাবে এই রোগের মাংস, ডিম, মদ্যপান বা উত্তেজক আহার নিষেধ, দুধ ভাত বা মাংসের ঝোল, বিভিন্ন ফলের রস এটি সুপাত্য হিসাবে রোগীকে সাজেস্ট করা যেতে পারে। উপরোক্ত মেডিসিন সম্পূর্ণ লক্ষণ ভেদে যদি আমরা রোগীকে দিতে পারি তাহলে এই ধরনের সমস্যার থেকে রোগী আরোগ্য লাভ করবে।